আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। তো আপনাদের সবার মনে একটাই প্রশ্ন ছিল যে আসলে নির্বাচন কবে হবে, ভোট কবে হবে। তো এটার জন্য সবাই অপেক্ষা করছিলাম। তো সব কিছু আপনাদের কল্পনা জল্পনা সব কিছু কেটিয়ে আগামী 12 ফেব্রুয়ারি হচ্ছে সব কিছু প্রতিফলন ঘটতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এবং এটির মাধ্যমে আপনারা সংসদে যাকে আপনার পছন্দ ব্যক্তিকে বসাতে পারবেন এবং আপনাদের সরকার নির্বাচন করতে পারবেন এবং আপনার নিজ আসনে আপনি কাকে তাকে নেতৃত্ব দেওয়ার জন্য ভোট দেবেন তাকে নির্বাচন করতে পারবেন, আপনার শাসক, আপনার প্রতিনিধি এবং আপনাকে আগামী 5 বছর আপনার সুযোগ সুবিধা বা আপনার নিরাপত্তার জন্য কাকে আপনি ভোটটা দেবেন সেটির জন্য আর কি এক নির্বাচন। তো যাই হোক, ভোট একটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার এবং এটা একটা মানুষের হক। আর এই অধিকারটা প্রত্যেকটার বাংলাদেশের নাগরিক দিতে পারবে এবং যেটির মাধ্যমে আপনি আপনার সংসদে আগামী 5 বছর কাকে দেখতে চান এবং আপনার প্রতিনিধিকে নির্বাচিত করতে পারবেন। শুরুতেই বলে, আমি এখানে কোনো দল মত ব্যক্তিবর্গ বা কারো কোনো ব্যক্তির পক্ষ থেকে আমি এখানে ভোট কালেকশন করার জন্য বা চাওয়ার জন্য আসিনি, কারণ আপনার ভোট হচ্ছে একটা মানুষের মৌলিক অধিকার। এখন আপনার ভোট আপনি যাকে ভালো লাগবে তাকে দিবেন। আর 2024 সালের যে ছাত্র আন্দোলনটা হলো, এই আন্দোলনের মাধ্যমে আপনারা যে জাতীয় নির্বাচনে একবারে আপনি কোনো নির্ভয়ে একজন কোনো হুমকির মুখ ছাড়া আপনি একজন সাধারণ প্রার্থী হিসাবে ভোট দিতে পারবেন। আপনার যাকে ইচ্ছে, আপনি যাকে যোগ্য মনে করেন তাকে ভোট দিতে পারবেন। এখানে কোনো কিছুই কোনো নিরপেক্ষ দল বা কোনো চাপ সৃষ্টি করতে পারবে না। এবং আমাদের বাংলাদেশের প্রশাসন, সেনানৌ বিমান বা জেলা প্রশাসক বা নির্বাচন কমিশন, আমার জানা মতে আশা করি তারা নির্দিষ্ট কোনো দল বা ব্যক্তিবর্গর কোনো সাইড নেবে না এবং তারা নিরপেক্ষভাবে কাজ করবে। এটাই তাদের কাছে আমার প্রত্যাশা এবং আশা। এবং সাধারণ মানুষ তারা নির্ভয়ে নির্দ্বিধায় তারা তাদের নিজের যোগ্যতা থেকে নির্বাচন করতে পারবে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই বিভ্রান্তের মধ্যে আছে যে আসলে ভোটটা আমি কাকে দেব, মানে এরকম অবস্থা। তো যাই হোক, আমি বলবো যে আপনি ভোটটা তাকে দেবেন যে আপনি কোনো প্রতীক দেখে না, কোনো দল না, কোনো মত না, এসব দেখে না। আপনি দেখবেন যে ব্যক্তিটি কেমন বা মানুষটি কেমন, আপনি যাকে ভোট দেবেন তাকে কি চেনেন বা এরকম। বা আপনি যদি এই মূল্যবান ভোটটি, আপনার যে হকটা, সেটি আপনি তাকে দিলেন, সে আগামী 5 বছর কি সে ভালো কাজ করবে বা রাষ্ট্রের জন্য কি উন্নয়ন কাজ করবে বা আপনার নিরাপত্তা বা আপনার হক বা দুর্নীতি থেকে কি দেশকে হেফাজত করতে পারবে, এরকম একটা ব্যক্তিকে দিবেন। কারণ আপনার একটা ভোটই কিন্তু আগামী কিয়ামতের সময় আল্লাহর কাঠগড়ায় কিন্তু জবাবদিহিতা করতে হবে। এই জন্য তো। আর 2 নম্বর হচ্ছে কথা না, কারো কথা না, আপনার কাজ থেকে ভোট দেবেন। আর আসলে তো নির্বাচন না করলে তো নির্বাচিত হওয়ার পর তো আপনার কাজ দেখতে হবেন। তো যাই হোক, আর 3 নম্বর হচ্ছে পরিচয়। মানে পরিচয় কি, সে অনেক বড় ধনী এবং সে অনেক বড় প্রভাবশালী বা এরকম কোনো ব্যক্তি দেখে না, আপনারা দেখবেন তার চরিত্র দেখে, তার গুণাবলী দেখে তাকে নির্বাচিত করবেন। যে আসলে একজন নেতার কিন্তু প্রচুর ধৈর্যশীল হতে হয়, সে কতটুকু ধৈর্যশীল এবং আপনার কথা কতটুকু সে শ্রবণ করতে পারবে এবং কতটুকু ধৈর্যের সাথে সব কিছু সমাধান করতে পারবে। বা আপনি কোনো একটা বিষয় নিয়ে গেলেন, সে কতটুকু আপনার কে সাপোর্ট করবে, আপনাকে কাজ করবে, নাকি সে টাকা চাইবে বরং, এরকম। আর 3 নম্বর হচ্ছে লোভ। মানে 4 নম্বর এটা বলতেছি আর কি, লোভ। আপনারা কোনো ব্যক্তি বিভিন্ন কিছু ভোটের আগে কিন্তু প্রতিশ্রুতি দেয় এবং লোভ দেখায়, লালসা দেখায়, তারপর কিন্তু খুঁজে পাবেন না। এই জন্য আপনারা লোভে ভোট দেবেন না। আপনারা আপনাদের মাইন্ড সেট আপ, বিবেক দিয়ে, আপনার আবেগ দিয়ে এরকম ভোট দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনি এমন একজন মানুষকে ভোট দেবেন যাতে আপনাকে আগামী 5 বছর আপনাকে তার পিছে পিছে ঘুরতে না হয়, তাকে ভুক্তভোগীর মতো আপনাকে যেন ব্যবহার করতে না পারে, এরকম একজন সৎ যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন। আর সর্বশেষে একটাই, যে আপনারা কিন্তু আরও 2টা ভোট দিতে পারবেন, সেটা হচ্ছে একটা গণভোটে হ্যাঁ, একটা না। তো যাই হোক, আপনার গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেবেন। কারণ গণভোটে হ্যাঁ ভোট কেন দেবেন এটা আমি বলতেছি। কারণ গণভোটে যদি আপনি হার দেন তাহলে আপনাদের কিন্তু আমাদের বাংলাদেশে একটা প্রথা আছে যে কেউ যদি কোনো মতে যদি ঘেঁষে যদি একবার যদি নির্বাচনে বা গদিতে বসতে পারে, তাহলে কিন্তু সে কিন্তু সহজে গদি ছাড়তে চায় না। বা টাকার বন্ধু কেউ এটা মানে একবার যদি পায়, তাহলে কিন্তু সে কখনো কিন্তু সহজে গদি ছাড়তে চায় না। প্রয়োজনে সাধারণ মানুষ মরুক বা এরকম, এবং তাদের প্রশাসনও তাদের হাতে থাকে। এবং পরবর্তীতে যখন নির্বাচনে কিন্তু প্রশাসন মানে রিসেন্ট যে সরকার আছে তার কথা অনুযায়ী শোনে এবং তাদের এটাই অনুযায়ী চলে। আর আপনারা যদি গণভোটে যদি হ্যাঁ ভোট দেন, তাহলে আপনারা হচ্ছে দেশের যদি সংবিধান কোনো কিছু চেঞ্জ করতে হয়, পরিবর্তন করতে হয়, বা রাষ্ট্রের কাঠামোর যদি কোনো কিছু চেঞ্জ করতে হয়, বা বলা যায় আপনার রাষ্ট্রীয় বড় যদি জাতীয় কোনো কিছু যদি সংস্কার করতে হয়, তাহলে অবশ্যই এটা সাধারণ মানুষের কিন্তু এটা পরামর্শ এবং এটা নেওয়া হবে। আর যদি আপনারা যদি গণভোটকে যদি না ভোট দেন, তাহলে এটা থেকে আপনারা বঞ্চিত থাকবেন। তারা নিজ ইচ্ছা মতো তারা দেশ শাসক করবে এবং এটা কোনো পরিবর্তনের কোনো সিস্টেম থাকবে না। তো এটাই ছিল আমার কাছে আপনাদের কাছে একটা ছোট্ট মেসেজ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।